কাস্টিং কাউচের বিষয়ে এবার মুখ খুললেন পায়েল সরকার। টলিউডের এক সময়ের সফল অভিনেত্রী পায়েল সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী এর আসন্ন এপিসোডের প্রচারণামূলক ভিডিওতে সঞ্চালিকার সঙ্গে আলাপচারিতায় বলেন, আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন। সঞ্চালিকা তখন পাল্টা স্পষ্ট করে জানতে চান যৌন সুবিধা। জবাবে কোনো রাগঢাক না রেখে পায়েল দৃঢ়ভাবে বলেন, হ্যাঁ সেটাই। এই ঘটনা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে সম্পর্কিত। ফ্লপ ছবির পর যখন তার কাজের সুযোগ সীমিত ছিল, সেই প্রযোজক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নানা ধরনের খারাপ মন্তব্য লিখতেন, এমনকি তার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেন। পায়েল বলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতেও পায়েল হাল ছাড়েননি। তিনি দৃঢ়তা দেখিয়ে আবারও পর্দায় ফিরে আসেন। তার কামব্যাক প্রেমামার ও লে ছক্কা ছবির মাধ্যমে প্রমাণিত হয়। 1 বছরের ব্যবধানে দুটো ছবির শুটিং করে তিনি নিজের প্রতিভা ও দৃঢ় মনোবল প্রকাশ করেছেন। এই অভিজ্ঞতা শুধু তার ব্যক্তিগত সংগ্রাম নয়, বরং টলিউডে প্রযোজক ও শক্তিশালী ব্যক্তিদের অনৈতিক আচরণের একটি দৃষ্টান্ত। পায়েল সরকার তার সাহসী প্রকাশের মাধ্যমে উঠে আসা সমস্যাগুলো সমাজের সামনে আনছেন, যা অন্যান্য অভিনেত্রীদের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। এবার পডকাস্টের দর্শকরা জানতে পারলেন, কেবল উঠতি অভিনেত্রীরাই নয়, ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীরাও কখনো কখনো এই ধরনের অশ্লীল দাবি ও হেনস্থার শিকার হন। পায়েলের অভিজ্ঞতা প্রমাণ করে, টলিউডের গ্ল্যামার জগতের আড়ালে যে অন্ধকার আছে তা অনেকেই দেখে না। তবে পায়েলের দৃঢ়তা ও সাহস এই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। তার মুখ খুলে দেওয়া অভিজ্ঞতা এখন নতুন আলোচনার সূত্রপাত, যেখানে শিল্পী ও প্রযোজকের মধ্যে ক্ষমতার ভারসাম্য ও নিরাপত্তার বিষয়ে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা উঠে এসেছে।